এই লেখাটাকে পড়ে নাও। ভারতবর্ষের উপকূলরেখা প্রায় 11,000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ। এর মধ্যে রয়েছে মূল ভূখণ্ড, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের উপকূলরেখা। যদিও সবথেকে বড় উপকূলরেখা আছে গুজরাটে। গুজরাটের উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় 2300 কিলোমিটার। ভারতের এই সুদীর্ঘ উপকূলরেখাটি পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমিতে বিভক্ত এবং দুই উপকূলেরই বিভিন্ন অংশের পৃথক পৃথক নাম রয়েছে, যে নামগুলো অনেকটা এই রকম। আপনারা চাইলে ভিডিওটি পজ করে একবার দেখে নিতে পারেন। ভারতের এই সুদীর্ঘ উপকূল রেখার প্রতিটা বাঁক, প্রতিটা গ্রাম, এমনকি প্রতিটা ঢেউতে লুকিয়ে আছে অনেক অজানা গল্প। কিছু গল্প আলোতে মোড়া, কিছু গল্প আবার অন্ধকারের বুকে লুকিয়ে আছে। এই লম্বা তটরেখার কোথাও কোথাও এমন কিছু জায়গা আছে যেগুলির সন্ধান গুগল ম্যাপও জানে না। কোথাও কোথাও ঘটে এমন কিছু ঘটনা যার গ্রহণযোগ্য ব্যাখ্যা আজ পর্যন্ত মেলেনি। কোনো উপকূলে নিশুতি রাতে সমুদ্র পিছিয়ে যায় কয়েকশো মিটার, কোথাও বা জলের নিচে লুকিয়ে আছে ডুবে যাওয়া প্রাচীন নগরীর চিহ্ন। আবার কোথাও মৎস্যজীবীরা দাবি করেন সমুদ্রে নাকি তারা ভাসতে দেখেছেন অদ্ভুত রহস্যময় আলো। আপনি কি জানেন কর্ণাটকের কিছু কিছু এমন বিচ আছে যেখানে কোনো কোনো বিশেষ রাতে সমুদ্র নিজেই নীল আলো ছড়িয়ে বিচ আলোকিত করে? যদিও সাম্প্রতিককালে এই রহস্যময় আলো অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। কেন ঘটছে এই পরিবর্তন? কি চলছে জলের নিচে? জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। আরও অবাক করা গল্প রয়েছে। যেমন ধরুন দক্ষিণ উপকূলের 3টি গ্রাম যেখানে মানুষ বিশ্বাস করে যে সমুদ্রে আছে এক গেটওয়ে, যা বছরে মাত্র 2 দিন জাগে বা খুলে যায়। আর তখন দেখা যায় এমন কিছু ঘটনা যা আজ পর্যন্ত কোনো ক্যামেরা ধরতে পারেনি। বিশাল বড় আমাদের ইন্ডিয়ার উপকূল অঞ্চলটা। এই এত দীর্ঘ উপকূল রেখা যদি একবারে কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু মোটামুটি 3 মাস সময় লাগবেই। তাও হয়তো শুধু রাইড করাই হবে, সবটা হয়তো দেখবার বা বোঝার সুযোগ পাওয়া যাবে না। কিন্তু মুশকিল হচ্ছে আমরা একদিকে যেমন চোল পল্লব রাজাদের অতুলনীয় সব পুরাকীর্তি সেগুলো দেখতে চাই, মারাঠাদের যা অসাধারণ দুর্গ আছে কোস্টাল বেল্ট বরাবর, সেখানে গিয়ে সেই তার ইতিহাসকে ছোঁয়ার একটা স্বপ্ন আছে। বাগার কালাঙ্গুটে বাদ দিয়ে গোয়ার যে সমস্ত অসাধারণ নির্জন কম চেনা বিচ আছে সেগুলো দেখতে চাই। গোয়ার অসম্ভব ভালো সব চার্চ আছে, মন্দির আছে, এমনকি দুর্গও আছে, সেগুলো দেখতে চাই। কঙ্কনের খাবারের রন্ধনশৈলীর যে টেস্ট আছে সেটা নেওয়ার শখ আছে। তারপরে 12 থেকে 15,000 বছর আগের, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 12 থেকে 15,000 বছর আগের আদিম মানুষদের তৈরি যে শিল্পকীর্তি, রক কার্ভিং, এগুলো দেখতে চাই। মানে সোজা কথায় আমরা কোনো কিছুই বাদ দিতে চাই না। কিন্তু এই ছাড়তে চাই না বললে আমাদের প্রায় 6 মাস সময় লেগে যাবে। তো সেটা তো সম্ভব নয়। ওই জন্য আমরা চাইছি যে এক যাত্রায় যতটা ম্যাক্সিমাম সম্ভব আমরা যদি করে আসতে পারি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক আমরা কতখানি করতে পারি, কত ভালোভাবে করতে পারি, কত কিছু দেখতে পারি আর কত কিছু খেতে পারি, সেগুলো সব আপনাদের আমরা দেখাবো। আপনারা দেখতে থাকুন, একটার পর একটা এপিসোড আসবে। এই স্বপ্নটাই যে এক যাত্রায় পুরো কোস্টাল ইন্ডিয়া, আমাদের যে ভি শেপের প্রায় কোস্টের ম্যাপে যেটা আমরা দেখি, সেটা কমপ্লিট করবার স্বপ্ন আমাদের বহু বছর ধরে। আমরা প্রায় 5-6 বছর ধরে এটা নিয়ে পড়াশোনা করছি, প্রত্যেক বছর তথ্য জোগাড় করছি, সেটা নিয়ে পড়াশোনা করছি, কম্পাইল করছি তথ্য। এই স্বপ্নটা সুমিত প্রায় 4 বছর ধরে দেখে আসছে, 4 বছর ধরে আমাকে বলে আসছে। আমার ওর বলাতে বা ওর যা আমাকে ডকুমেন্টস দিয়েছে এইসব ব্যাপারে, সেগুলো দেখে আমারও একটুখানি শখ জেগেছে। তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে অনেকগুলো অঞ্চল আমরা কভার করব। প্রায় ইন্ডিয়ার পুরো ভি শেপ, মানে নিচের দিকে যে অংশটা আছে, মহারাষ্ট্র থেকে শুরু করে একদম উড়িষ্যা পর্যন্ত যে অংশটা আছে, সেটা পুরো উপকূল অঞ্চলটা আমরা বরাবর আমরা বাইক চালাতে পারবো। এই একটা স্বপ্ন আমাকে দেখিয়েছে এবং সেই স্বপ্ন এবং ওর স্বপ্ন মিলিয়ে আমরা এই রাইডটা করছি। বাড়ি থেকে বেরোনোর আগে যে অঞ্চলটাকে মাথায় রেখে প্ল্যান বানিয়েছিলাম, তার ভিত্তিতে আমাদের একটা রুট ম্যাপের মোটামুটি একটা কাঠামো যদি আপনাদের দেখাতে চাই, তাহলে সেটা হবে অনেকটা
এই রকম। এই পথে আমরা কি কি দেখতে পেয়েছি, কি হারিয়েছি, আর কি কি খুঁজে পেয়েছি, প্রাপ্তি অপ্রাপ্তি সব গল্পই থাকবে এই সিরিজে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, শেষ পর্যন্ত পুরো সিরিজের সবকটা এপিসোড না দেখলে উপকূলের আসল সত্যির অনেকটাই কিন্তু আপনাদের কাছে অধরা থেকে যাবে। ইতিমধ্যে ইউটিউবে আমরা যে টিজারটা আপলোড করেছি তাতে নিশ্চয়ই একটা ঝলক আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের এই যাত্রাটা কেমন ছিল। তাহলে চলুন উপকূলের গল্প শুরু হোক। তবে এই এপিসোডে নয়, এই এপিসোড শুধুমাত্র মুখবন্ধ। আমাদের যাত্রার আসল গল্প শুরু হবে পরের এপিসোড থেকে। সঙ্গে থাকুন। আপনাদের কেমন লাগছে আমাদের এই যাত্রা তা কিন্তু প্রতিটা এপিসোডে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে পরের এপিসোডে পরের দিন।